আজকের ভিডিওতে আমরা দেখব যদি কেউ সাডেন আনকনসিয়াস অর্থাৎ হঠাৎ অজ্ঞান বা বেহুশ হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি হবে বা তাকে প্রাথমিক চিকিৎসা কি দেব। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে কেউ হঠাৎ আনকনসিয়াস অর্থাৎ অজ্ঞান বা বেহুশ কেন হয়ে যায়, তার কারণ কি, কজ। তো মেনলি এটা 4 ধরনের কারণের জন্য হয়। সেটা হচ্ছে কি, উইকনেস যদি কারো শরীরে থাকে মানে শরীর দুর্বলতা, লো বিপি মানে লো ব্লাড প্রেশার, যদি কারো ব্লাড প্রেশার কমে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। এমটি স্টমাক, যদি কেউ অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে মানে খালি পেটে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর একটা কি, হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, ব্লাডে যে গ্লুকোজের লেভেল আছে সেটা কমে যাওয়া, যেটাকে আমরা লো সুগার বলি, ঠিক আছে। সেটা যদি হয়ে যায় তাহলে এই ধরনের কারণে অনেকে কি হঠাৎ বেহুশ হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে যদি আমাদের সামনে বা কোথাও কেউ যদি হঠাৎ বেহুশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী কী করতে হবে না, মানে অ্যাভয়েড করতে হবে, মানে কী কী জিনিস করতে পারবো না আমরা। তো প্রথমত আমরা কি করব, ডু নট রাব হ্যান্ডস অ্যান্ড ফিট, মানে যে অজ্ঞান হয়েছে তার হাত বা পাতে কি আমরা ঘষাঘষি বা নাড়ানাড়ি করবো না। অনেকেই কি বেহুশ হয়ে গেলে হাত বা পা নাড়ানাড়ি করে বা ঘষাঘষি, হাতের তালু পায়ের তালু ঘষাঘষি করে, তো এই সব জিনিস করতে হবে না। দ্বিতীয়ত আমাদের অ্যাভয়েড করতে হবে সেই পেশেন্টকে, যে অজ্ঞান হয়েছে তাকে কি জল খাওয়ানো চলবে না। অনেকে কি মুখে জল দেয়, তাহলে সে জল খাওয়া চলবে না। আরেকটা জিনিস কি, অ্যাভয়েড ক্রাউডিং, যদি অনেকে বেহুশ হয়ে গেলে কি অনেক ভিড় জমা করে, তো সেই ভিড়টা থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেই ভিড়টা ভাঙাতে হবে। এরপরে আমাদের কিছু ইনস্ট্যান্ট কাজ করতে হবে। ইনস্ট্যান্ট কাজ মিন্স কি, যে তৎক্ষণাৎ যখন কেউ বেহুশ হয়েছে তৎক্ষণাৎ আমাদের কিছু কাজ করতে হবে। তো প্রথম যে কাজটা করতে হবে সেটা কি, আমাদের চেক করতে হবে পালস রেট। পালস রেট চেক করতে হবে, একটা কি রেডিয়াল পালস আর ক্যারোটিড পালস। রেডিয়াল পালস হচ্ছে মানে কি, আমাদের যে হাত আছে হাতের এই বুড়ো আঙুল বরাবর, যেটা থাম আছে সে বুড়ো আঙুল বরাবর একটা কি রেডিয়াট আর্টারি আছে, রেডিয়াট আর্টারিতে আমাদের চেক করতে হবে হাত দিয়ে যে এখানে পালস চলছে কিনা। আর দ্বিতীয়ত কি, ক্যারোটিড পালস চেক করতে হবে। ক্যারোটিড পালস কি, এই গলার এই জায়গাটাতে একটা কি ক্যারোটিড আর্টারি থাকে, এই আর্টারিটাতে চেপলে আমরা কি ক্যারোটিড পালস বুঝতে পারবো। এই দুটো পালস আমাদের চেক করতে হবে। এই দুটো পালস যদি চলে তার মানে পেশেন্টের কি হার্ট প্রপার চলছে। এরপরে আমাদের চেক করতে হবে যে ব্রিথ রেট, মানে যে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। এরপরে আমাদের একটা কাজ করতে হবে কি, স্মল স্প্রে অফ ওয়াটার অন ফেস, মানে কি জলের একটু ছিটা মুখে সে বা ফেসে দিতে হবে, জলের একটু ছিটা। এরপরে আমাদের নেক্সট যে কাজগুলো করতে হবে, নেক্সট কাজটা হচ্ছে কি মেনটেন বডি টেম্পারেচার। যে পেশেন্ট যে অজ্ঞান হয়েছে তার বডি টেম্পারেচারটাকে কি মেনটেন করতে হবে, অর্থাৎ কি সে যদি কি ঠান্ডা জায়গায় থাকে তাহলে তাকে গরম জায়গায় নিয়ে যেতে হবে, এবং যদি গরম জায়গায় থাকে তাহলে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, শিফট করতে হবে। এরপরে কি আমাদের শিফট করতে হবে লিথোটমি পজিশনে। লিথোটমি পজিশন মানে কি, এই যে পজিশনটা আছে এই শুয়ে পাগুলো ছেড়ে দেওয়াটাকে, এটাকে হচ্ছে লিথোটমি পজিশন। এই পজিশনে ঘুমাতে হবে। এই ছবিটা ভালো করে দেখে নিন কেমন অবস্থায় আছে। এই পাগুলো ছেড়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। অথবা কি করতে পারি আমরা, কি ট্রেন্ডেল বার্গ পজিশন যেটা আছে, এই মাথাটা নিচের দিকে করে পাটা উপরের দিকে, এই পজিশনটাকে বলে কি ট্রেন্ডেল এন বার্গ পজিশন বা লিথোটমি পজিশন। যে কোনো দুটো পজিশনের মধ্যে একটা পজিশন করতে হবে। এটা যদি আমরা 2 থেকে 3 মিনিট করে রাখি তাহলে পেশেন্টের হোশ চলে আসতে পারে। যদি এটা করার পরে যদি পেশেন্টের হোশ না আসে, মানে জ্ঞানে না ফিরে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যেটা আমাদের প্রেস ফিট অ্যান্ড আন্ডার দ্য নোজ, মানে এই যে পায়ের তালু আছে পেশেন্টের বা যে অজ্ঞান হয়েছেন তার এই জায়গাটা বরাবর, 2 জায়গাতে, ঠিক আছে, একসাথে আমাদের চেপে ধরে রাখতে হবে কয়েক মিনিট, 1 থেকে 2 মিনিট চেপে ধরে রাখতে হবে। এই জায়গাটাতে, যেরকম আমি যে জায়গাটাতে দাগ দিচ্ছি প্রপারলি দেখে নিন, এই জায়গাটাতে কি চাপ দিয়ে রাখতে হবে, তাহলে কি এইখানে পেস চলে আসতে পারে। অথবা আরেকটা সেন্সিয়াল পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি নাকের একদম নিচে, এই যে মোচটা যেটা আমরা মোচ বলি বা গোপ বলি, এই জায়গাটা একদম নাকের নিচে, এখানে আঙুল দিয়ে চেপে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘোরাতে পারি। এই জায়গাটাতে আঙুল দিয়ে চেপে রেখে 1 থেকে 2 মিনিট হয় ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারি, তাহলে আমাদের কি পেশেন্টের জ্ঞান ফিরে যাবে। তবু যদি পেশেন্টের জ্ঞান না ফিরে তাহলে তৎক্ষণাৎ সেই পেশেন্টকে বা যিনি অজ্ঞান হয়েছেন তাকে কি হসপিটালে ট্রান্সফার করুন বা হসপিটালে নিকটবর্তী হসপিটালে নিয়ে যান, সেখানে তার বেটার ট্রিটমেন্ট হবে। এরপর যদি কি এইগুলো করার পরে যদি হোশ চলে আসে, মানে যদি পেশেন্ট স্বাভাবিক বা জ্ঞানে ফিরে যান, তাহলে কি আমরা যারা প্র্যাকটিস, এই জায়গাটা আমি শুধু নলেজ পারপাসের জন্য বলছি এবং প্র্যাকটিস পারপাসের জন্য বলছি, যদিও পেশেন্টের হোশ চলে আসে, জ্ঞানে চলে আসে, তবু তাকে হসপিটালে ট্রান্সফার করুন। সেখানে তার এই যে অজ্ঞান হওয়ার কারণটা, রিজনটা জানা যাবে এবং তার প্রপার ট্রিটমেন্ট হবে। যদি তারা কেউ যদি মেডিকেল প্র্যাকটিশনার থাকেন বা কোনো
মেডিকেল প্র্যাকটিশনার বা নার্সিং স্টাফ বা ফার্মাসিস্ট বা যে কোনো কিছু মেডিকেল স্টাফ থাকেন, তাহলে সেক্ষেত্রে কি যদি আপনাদের নলেজ থাকে সেক্ষেত্রে আপনারা প্যান্টোপ্রাজল একটা ইনজেকশন আছে যেটা আমরা প্যান আইভি, প্যান্টোডেক আইভি বা প্যান্টপ আইভি এসব নামে জানি, সেই ইনজেকশনটা দিতে পারেন। এর সাথে সাথে কি বেশিরভাগ সময় কি হয় যে সুগারের লেভেল বা ব্লাডের প্রেশারের লেভেল কমে যায়, ঠিক আছে, হয় গ্লুকোজের লেভেল বা কি ব্লাড প্রেশারের লেভেল কমে যায় সেজন্যই অজ্ঞান হয় বা উইকনেসের জন্য হয়। তো সেক্ষেত্রে কি আমরা একটা এমভিআই ইনজেকশন দিতে পারি এবং কি ডিএনএস বা D5 বা D10 বা RL যে কোনো একটা ড্রিপ চালিয়ে দিতে পারি। এখানে অবশ্যই দেখে নিতে হবে যে সুগারের যদি পেশেন্ট চেক করার পরে আমাদের যে ট্রিটমেন্ট আসার পরে সুগারটা টেস্ট করতে হবে এবং ব্লাড প্রেশারটা টেস্ট করতে হবে। ব্লাড প্রেশার যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে কি ডিএনএস দিতে হবে, ঠিক আছে। যদি সুগার হাই থাকে, ঠিক আছে, যে ব্লাড সুগার হাই আছে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের D5 D10 এসব ইগনোর করতে হবে, সেক্ষেত্রে NS বা RL দিতে পারি আমরা। এরপর এইখানে আমাদের ট্রিটমেন্ট শেষ এবং সর্বদাই আমি বলে থাকি যে কখনোই সেলফ মেডিকেশন করবেন না, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেবেন। এবং বং ফার্মা ফ্যামিলি থেকে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের ফ্যামিলি 10,000 প্লাস এবং এই 10,000-এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং এই 10,000 যে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা Q&A রেখেছি। Q&A মানে কি কোশ্চেন অ্যান্সার সেশনস। এখানে এই ভিডিওটার নিচে আপনারা যারা যে কোনো কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। আমি একটা ভিডিও স্পেসিফিক বানাবো সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে নিয়ে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের ইচ্ছা যে কোনো কোশ্চেন আপনারা এই ভিডিওটার কমেন্টে পোস্ট করতে পারেন। এই 10,000 উপলক্ষে আমি এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং সবাইকে আবারও আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ঠিক আছে। এবং ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।